ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2023-24 অর্থাৎ এবছর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ক্লাস 10 এর উপর যে প্রিবোর্ড এক্সাম হয়েছে সেই প্রিবোর্ড এক্সামে ম্যাথমেটিক বেসিকের উপর যে সেট সি কোয়েশ্চন পেপার দিয়েছে সেই সেট সি কোয়েশ্চন পেপারের সবগুলি প্রশ্নের আনসার কি এই ভিডিওতে আমি দিয়েছি। সুতরাং তোমরা যদি তোমাদের দেওয়া আনসারের সাথে আমার আনসারগুলি মিলিয়ে নাও তাহলে তোমরা বুঝে যাবে যে আসলে তোমরা কত পেতে যাচ্ছ। তাহলে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে প্রিবোর্ড এক্সাম নিয়েছিল 2023-24 ম্যাথমেটিক বেসিকের সেই কোয়েশ্চন পেপার। এটা হচ্ছে সেট সি। যদি সেট এ এবং সেট বি লাগে তোমরা কমেন্টে বলবে, আমি সেই সেটে সেট বিরও আনসার কি নিয়ে আসব। এটাকে যদি একটু জুম করে দেখে নেই আমরা কি দেখব, এই হচ্ছে আমরা যদি কোয়েশ্চন পেপারটাকে একটু জুম করে দেখে নেই তাহলে আমরা এরকম দেখতে পাবো। দেখো এখানে কি প্রথম প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার গুণফল, আবারও বলছি দুটি সংখ্যার গুণফল যদি 45 এবং লসাগু যদি 9 হয় তাহলে গসাগু কত। একেবারে ইজি কোয়েশ্চন, এখানে আনসার হবে এ নাম্বারটা। দেখো এবার যে ম্যাথমেটিক বেসিকের কোয়েশ্চন পেপার হয়েছে এত ইজি হয়েছে, আমার মনে হয় না তোমাদের ফাইনালে এরকম কোয়েশ্চন আসবে। আশা করি এর থেকে একটু টাফ আসবে। সুতরাং তোমরা আগে থেকেই সতর্ক থাকবে এবং আমার দেওয়া সাজেশনগুলি ভালোভাবে ফলো করবে। যারা এখনো ম্যাথমেটিক্সের যে আমি ভিডিওগুলি দিয়েছি বা সাজেশনের ভিডিওগুলি দিয়েছি, ফিজিক্স কেমিস্ট্রির যে ভিডিও দিয়েছি, যারা দেখোনি এই ভিডিওগুলি ভালোভাবে ফলো করো, আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। এবার 2 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, দেখো এই একটা গ্রাফ দিয়েছে, এই যে গ্রাফ দিয়েছে বলছে y ইজিক্যাল টু px লেখচিত্র থেকে px এর শূন্য সংখ্যা কত। দেখো এই যে লেখচিত্রটা এক এককে দুবার ছেদ করেছে, এক এককে যতবার ছেদ করবে লেখচিত্রের সংখ্যা ততটা হবে। যেহেতু এটা দুইবার ছেদ করছে সুতরাং এক্ষেত্রে আনসার হবে সি নম্বরটা, অর্থাৎ লেখচিত্রের সংখ্যা হচ্ছে 2। এর পরের কোয়েশ্চনটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে বলেছে সি এর মান কত। আবারও বলছি, বলেছে সি এর মান কত। এক্ষেত্রে আনসার হবে ডি নম্বরটা, সি এর মান হবে বি স্কোয়ার বাই 4a। এবার আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চনে। দেখো এখানে প্রথম প্রশ্নে কি বলেছে, এখানে প্রথম প্রশ্নে বলেছে যে একটি সমান্তর প্রগতির nতম পদ 5n প্লাস 2। আবার বলছি, সমান্তর প্রগতির nতম পদ 5n প্লাস 2 হয় তবে প্রগতির প্রথম পদ হবে, প্রথম পদ কত হবে, এখানে যদি তুমি 1 বসাও তাহলে প্রথম পদ কি হবে 7 হবে। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি, আনসার হবে বি নাম্বারটা। মূলবিন্দুর স্থানাঙ্ক তোমরা সবাই জানো মূলবিন্দু 0-তে অবস্থিত, সুতরাং মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ডি নাম্বারটা 0 0। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত সর্বাধিক স্পর্শকের সংখ্যা কত। দেখো তোমাদের একটা উপপাদ্য আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুইটা অঙ্কন করা যায়, তাহলে এক্ষেত্রে আনসার কি হবে, আনসার হবে সি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চন, সাইন 60 ডিগ্রির মান কত। তোমরা জানো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এরপরে কোয়েশ্চনটা কি, এরপরে যে কোয়েশ্চনটা আছে অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 8। হ্যাঁ, ইন্টারেস্টিং কোয়েশ্চন। এই যে কোয়েশ্চন নাম্বার 8 এর আনসারটা কি হবে। আবার বলছি, কোয়েশ্চন নাম্বার 8 এর আনসারটা হবে, এটাকে যদি তুমি কট স্কোয়ারে যদি তুমি কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার করো তাহলে সাইন স্কোয়ার কাটা যাবে, অর্থাৎ এই 8 নম্বরটার আনসার হবে বি। আবার বলছি, এই 8 নম্বর কোয়েশ্চনের মান হবে 1। পরে কোয়েশ্চনে চলে যাই, পরে কোয়েশ্চন হচ্ছে 9 নম্বর কোয়েশ্চনটা। 9 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, 9 নম্বর কোয়েশ্চনে বলেছে যে নিম্নলিখিত কোন সংখ্যাটি কোনো ঘটনার সম্ভাবনা হবে না। দেখো
এখানে যে এ নম্বরটা কি আছে পজিটিভ, বি নম্বরটাও পজিটিভ, সি নম্বরটাও পজিটিভ। দেখো কোনো ঘটনা, সেই ঘটনা কি কোনোদিন মাইনাস হতে পারে? ঘটনা কোনোদিন মাইনাস হতে, এখানে বলছে ঘটনা, আবার বলছে হবে না, সুতরাং সেটা হওয়া সম্ভব নয়, এমন ঘটনা মাইনাস হতে পারে না, কোনো ঘটনা মাইনাস হতে পারে না, সুতরাং এক্ষেত্রে আনসার হবে ডি নাম্বার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে এই যে ছবিটা, সম্মিলিত গণবস্তুটির চিত্র হলো, এই যে গণবস্তুটা তার চিত্র কি, নিচে দেখো শঙ্কু, উপরে একটা অর্ধগোলক, তাহলে কি একটি অর্ধগোলক ও শঙ্কু, উপরে অর্ধগোলক নিচে শঙ্কু, এই যে এটার আনসার হবে কি এ নম্বরটা। এরপরে যে কোয়েশ্চেন আছে এগুলিতে এমসিকিউ ছিল, 10টা কোয়েশ্চেনে আমি আনসার দাগিয়ে দিয়েছি। এবার আমি বাকি যে কোয়েশ্চেনগুলি আছে সবগুলির আনসার মুখে বলে দেব, তোমরা খাতায় উঠিয়ে নাও। এখানে দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে যে 24 কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। মানে এইটারে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পাবে, এইটারে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো তুমি 3টা 2 পাবে আর একটা 3 পাবে, তাহলে কি দাঁড়াবে, এটা যদি করো তুমি তাহলে হবে এরকম 2 ইন্টু হবে কি, ইন্টু 2 হবে, এরপরে কি হবে ইন্টু 2, আবার 2 হবে, এরপরে কি হবে যে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এরপরে আরেকটা যদি আমি 3 দেই তাহলে কি হবে 3 আটা 24। তাহলে এই যেটা যে উৎপাদকে যদি তুমি গুণফল আকারে প্রকাশ করো তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 হবে এটার আনসার। পরে কোয়েশ্চেন কি বলেছে যে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6, আবার বলছি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 বহুপদ রাশির শূন্যগুলির যোগফল কত? এখানে বহুপদ রাশির শূন্যগুলির যোগফল হবে -3। আবারও বলছি এটার আনসার হবে কত, এটা আনসার হবে -3। নেক্সট কোয়েশ্চনটা কি হবে, দেখো নেক্সট কোয়েশ্চনের আনসার হবে, তোমরা লিখে নাও, নেক্সট কোয়েশ্চনের আনসার হবে যে কে এর কোন মানের জন্য, আবারও বলছি কে এর কোন মানের জন্য নিচের রৈখিক সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান থাকবে। আবার বলছি কে এর কোন মানের জন্য, 13 নম্বর কোয়েশ্চন, কে এর কোন মানের জন্য নিচের রৈখিক সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান থাকবে, এইটার 13 নম্বরের আনসার হলো -3। আবার বলছি 13 নম্বরের আনসারটা কত হবে, 13 নম্বরের আনসারটা তোমরা লিখে নাও, 13 নম্বরের আনসারটা হবে -3। এরপরে কোয়েশ্চন, একটি সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর 5 এবং 3 হলে, আবার বলছি 5 এবং 3 হলে কি দিয়েছে, চতুর্থ পদটি কত? সমান্তর প্রগতির প্রথম পদ এবং সাধারণ অন্তর 5 এবং 3 হলে চতুর্থ পদটি কত হবে? এটার আনসার হলো চতুর্থ পদটা হবে 14 নম্বরের আনসার হবে, চতুর্থ পদ হবে 14। ঠিক আছে, তাহলে 14 নম্বরে আমরা আনসার কি লিখবো, 14 নম্বরে আনসার লিখবো চতুর্থ পদ হবে 14। এরপরে যে কোয়েশ্চনটা আছে বলছে মূল বিন্দু থেকে -3 -4 বিন্দুর দূরত্ব কত? মূল বিন্দু থেকে -3 -4 বিন্দুর দূরত্ব হচ্ছে 5, আর এই আগের যে কোয়েশ্চনটা আছে 14 নম্বর কোয়েশ্চনের আনসার হবে 14। এরপরে আমরা চলে যাই পরের কোয়েশ্চনে, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার 16। দেখো কোয়েশ্চন নাম্বার 16 কি বলছে, কোয়েশ্চন নাম্বার 16 বলেছে যে ত্রিভুজ এ বি সি এর বিই সমান ডিই সমান্তরাল বিসি এবং এডি বাই বিডি ইকুয়াল টু 2/3 এবং এই ইকুয়াল টু 6 সেমি হলে এসি এর মান কত? কোয়েশ্চন নাম্বার 16। তোমরা যদি এটা ক্যালকুলেশন করো এটা আনসার হবে 15। আবারও বলছি 16 নম্বর কোয়েশ্চনের আনসার হবে 15 সেমি, এটা আনসার হবে কত, 15 সেমি। এরপরে কোয়েশ্চন, এই যে 17 নম্বর কোয়েশ্চনটা কি বলেছে যে চিত্রে অকেন্দ্রীয় কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পিএ এবং পিবি দুটি স্পর্শক, এই যে পিএ পিবি দুটি স্পর্শক, কোন এ পিবি, এই যে এ পিবি 80 ডিগ্রি হলে কোন এ ও বি কত? দেখো এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি, তাহলে এইটা একটা চতুর্ভুজ, তাহলে বিপরীত দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, পরের বিপরীত দুইটা কোণের সমষ্টি 80 ডিগ্রি, অর্থাৎ এটা যদি 80 ডিগ্রি হয় এখানে রইল কত, এখানে হলো 100 ডিগ্রি, সুতরাং এটার আনসার কত হবে,
এটার আনসার হবে এ ও বি এর আনসার হবে কোন এ ও বি এর আনসার হবে 100 ডিগ্রি। এরপরে কোয়েশ্চন 18 নম্বর কোয়েশ্চন কি বলেছে? 18 নম্বর কোয়েশ্চনে বলেছে যে কি বলেছে যে এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? আবারও বলছি, এ বি বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্কের কত? দেখো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে 18 নম্বর যে কোয়েশ্চনটা আছে এখানে এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? এখানে 7 এবং 3 যদি যোগ করে, এই 7 এই 3 যদি যোগ করো কত হইব? 10 হইব। 10 রে 2 দিয়ে ভাগ দিলে কত হইব? 5 হইব। আর এই দুইটারে যদি তুমি করো 3 এবং 5 রে যদি যোগ করো কত হইব? 8 হইব। 8 রে 2 দিয়ে ভাগ করলে কত হইব? 8 রে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। সুতরাং এখানে স্থানাঙ্কটা কত হবে? স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে 5 আর 4। আবারও বলছি, স্থানাঙ্ক হচ্ছে 5 এবং 4। এটার আনসার হবে 5, স্থানাঙ্কটা হবে 5 আর 4। এরপরে কোয়েশ্চনটা কি আছে? 19 নম্বর কোয়েশ্চন। 19 নম্বর কোয়েশ্চনে কি বলছে? এবিসি ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু 3 সেমি, বিসি ইকুয়াল টু 4 সেমি এবং এসি ইকুয়াল টু 5 সেমি হলে tan c এর মান কত? আবার বলছি, tan c এর মান হচ্ছে 3/5। tan c এর মান হচ্ছে কত? 3/5। আনসারটা লিখে নাও, tan c এর মান হচ্ছে 3/5। এরপরে কোয়েশ্চন 20 নাম্বারটা। 20 নাম্বার কি বলেছে? 20 নাম্বার বলেছে যে একটি বৃত্তের ব্যাস কত দিয়েছে? ব্যাস যদি 28 সেমি হয় তাহলে বৃত্তের পরিধি কত? দেখো বৃত্তের ব্যাস যদি 28 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে কত? 14। এইবার 2 পাই আর, ফর্মুলা কি? 2 পাই আর। আবার বলছি 2 পাই আর, এই ফর্মুলাতে যদি তুমি এটা বসিয়ে দাও, আর এর মানটা বসিয়ে দাও এবং পাই এর মানটা যদি তুমি 7/22 বসিয়ে দাও, আবার বলছি যদি তুমি 7/22 বসিয়ে দাও পাই এর মান এবং আর এর মানটা যদি তুমি 14 বসিয়ে দাও তাহলে তুমি এটার আনসার পেয়ে যাবে। পরের কোশ্চেনটা কি বলছে? সি নাম্বারটা, একটি দ্বিঘাত বহুপদ রাশির শূন্য 5 এবং আবার বলছি একটি দ্বিঘাত বহুপদ রাশির শূন্য 5 এবং 3 হলে রাশিমালাটি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে রাশিমালা কি হবে? এক্ষেত্রে রাশিমালা হবে 21 নম্বরের আনসারটা দেখে নাও। 21 নম্বরের আনসারটা যদি দেখে নাও এক্ষেত্রে রাশিমালাটি হবে x স্কয়ার মাইনাস, এটার আনসার লিখে নাও 21 নম্বরটা, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। এটা এই যে 21 নম্বর আনসার হবে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। 22 নম্বর কি বলেছে? tan থিটা ইকুয়াল টু √3 হলে sin থিটার মান কত? sin থিটার মান হবে √3/2। আবারও বলছি যে sin থিটার মান হবে √3/3/2 হবে। এটার আনসার হবে √3/2। এরপরে কোয়েশ্চন যাই, কোয়েশ্চন নাম্বার 23। 23-এ কি বলেছে? 23-এ কি বলেছে দেখো, বলছে যে দুটি গণক, আবার বলছি দুটি গণক যাদের প্রত্যেকের বাহু 5 সেমি প্রান্ত বরাবর যুক্ত করা হলো, উৎপন্ন আয়ত গণকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? নির্ণয় করে। দেখো আমি আবারও বলছি, আমি যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিয়েছি সে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও এবং সাবজেক্টের উপরে যে মানে সাজেশনের যে ভিডিও দিয়েছি, যদি এই ভিডিওগুলি তুমি ফলো করো ম্যাথমেটিক্সের, আমি 100% শিওর হয়ে বলতে পারবো যে আমি যে সাজেশনের কোয়েশ্চেনগুলি দিয়েছি ফাইনাল এক্সামে একটু যদি চেঞ্জও হয় কোয়েশ্চেন পেপার, কিন্তু আমার দেওয়া কোয়েশ্চেনগুলি করলে তোমরা এক্সামের কোয়েশ্চেনগুলি অবশ্যই পারবে। শুধুমাত্র ডিজিট চেঞ্জ করতে পারে। যেমন আমি এখানে দিয়েছি কি দুটি গণক যাদের প্রত্যেকের বাহু 5 সেমি না দিয়া কোয়েশ্চেন পেপারে আনসার, কোয়েশ্চেন পেপারে যে কোয়েশ্চেন থাকবে সেটা ফাইনালে এখানে 5 না দিয়া 7 দিতে পারে, কিন্তু আমার দেওয়া যে কোয়েশ্চেন পেপার আছে
অর্থাৎ যে আমি সাজেশন দিয়েছি সাজেশন অবশ্যই কমন আসবে। কি বলেছে, দুটি গণক যাদের প্রত্যেকের বাহু 5 সেমি প্রান্ত বরাবর যুক্ত করা হলো, উৎপন্ন আয়ত গণকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? 23 নম্বরটা আনসার হবে 250 বর্গ সেমি। আবারও বলছি 250 বর্গ সেমি হবে তার সমগ্রতলের ক্ষেত্রফল। এরপরে কোয়েশ্চনটা, অর্ধগোলকের উপর দণ্ডায়মান শঙ্কু আকৃতির একটি নিরেট, আবার বলছি অর্ধগোলকের উপর দণ্ডায়মান শঙ্কু আকৃতির একটি নিরেট বস্তু যাদের প্রত্যেকের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার এর সমান এবং উচ্চতাও তার ব্যাসার্ধের সমান। দেখো ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, উচ্চতা শঙ্কুরও 1 সেন্টিমিটার, আবার অর্ধগোলকেরও 1 সেন্টিমিটার। পাইয়ের মাধ্যমে নিরেট বস্তুর আয়তন নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে দেখা গেছে যে আয়তন হবে, তোমরা যদি ক্যালকুলেশন করো যে আয়তনটা হবে পাই, তাহলে আনসার হবে কি? এটার আনসার হবে পাই। কোয়েশ্চন নাম্বার 25 কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় এবং মধ্যমা হলো 7 এবং 9। আবার বলছি তার যৌগিক গড় দেওয়া আছে কি 7, মধ্যমা দেওয়া আছে 9, সংখ্যাগুরুর মান কত? তুমি করে দেখো, এটা সংখ্যাগুরুর মান হবে 25 নম্বরটা হবে 13। এটার আনসার হবে কত? এটা আনসার পাবে 13। এরপরে কোয়েশ্চনটা কি, সমাধান করো। এই যে এখানে সমাধান করো মিন্স এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তোমরা যদি করো ক্যালকুলেশন করো দেখবে এক্স এর মানটা পাবে তোমরা, এক্স এর মানটা পাবে 5, এক্স এর মানটা পাবে 5 আর ওয়াই এর মানটা পাবে 2, অর্থাৎ এটার আনসার কি 5 এবং 2। আবারও বলছি এক্স এর মানটা পাবে 5, ওয়াই এর মানটা পাবে 2। এরপরে কোয়েশ্চন নাম্বার 27 কি বলেছে, কোয়েশ্চন নাম্বার 27 বলেছে যে -3, 10 এবং 6 - 8 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে -1, 6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? এখানে বলেছে যে -3, 10, 6 - 8 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে -1 এবং 6 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে? তোমরা করে নাও, তোমরা করলে পাবে 2:7। আবারও বলছি তোমরা করলে পাবে 2:7 পাবে আনসার, 2:7 পাবে। পরে কোয়েশ্চনটা কি, পরে কোয়েশ্চনটা একটু জটিল আছে। এই যে কোয়েশ্চনটা, এই কোয়েশ্চনটা দেখবে বলছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 সাইন স্কোয়ার 10 স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সেক স্কোয়ার 60 ডিগ্রির মান কত? এই যে কোয়েশ্চনটা, অর্থাৎ কোয়েশ্চন নাম্বার যে 28 আছে, এই রেজাল্টটা একটু টাফ। এটার আনসার হবে -41। আবারও বলছি এই যে 28 এর আনসার হবে -41 ডিভাইডেড বাই 3। তোমরা করে পাবে 41/3, আনসারটা হবে মাইনাস। এরপরের কোয়েশ্চন যাই, 28 নম্বরে একটা অর কোয়েশ্চন আছে অথবা আছে। এই যে কোয়েশ্চনটা আছে সাইন এ, আবারও বলছি সাইন এ কি বলেছে 5/13, কটের মান কত? সাইনে যদি 5/13 হয় কটের মান হবে 12/5। আবারও বলছি 12 কি হবে এটা 12 ডিভাইডেড বাই 5 হবে আনসার। এটার আনসার হবে 12 ডিভাইডেড বাই 5। এরপরে কোয়েশ্চনটা, এটা তো একটা কি, এটা হচ্ছে একটা জ্যামিতি, সুতরাং এটার আনসার দিচ্ছি না। এটা বলছে প্রমাণ করো, এটারও আনসার দিচ্ছি না। এরপর হচ্ছে 31 কি বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। আবার বলছি এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ দ্বয়ের বীজদ্বয়ের গুণফল কত? আনসার হবে -10। আবার বলছি এটার আনসার হবে কত? এটার আনসার হবে -10। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট যে প্রশ্ন আছে 33তে কি দিয়েছে? 33তে দিয়েছে যে একটি বিমানের পাদদেশ থেকে, আবার বলছি একটি বিমানের পাদদেশ থেকে 30 মিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে
বিমানের শীর্ষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, মিনারের উচ্চতা কত? আবার বলছি, একটি মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? তুমি করে দেখবে। এটা করলে তোমরা আনসার পাবে 10√3 মিটার। আবারও বলছি, আনসার কত পাবে? 10√3 মিটার পাবে আনসার এটা। পরে কোয়েশ্চন, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে চাপটির দৈর্ঘ্য কত? আবারও বলছি, কেন্দ্রে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে চাপটির দৈর্ঘ্য কত? তাহলে চাপটির দৈর্ঘ্য তোমরা পাবে কত? তোমরা পাবে 22 সেন্টিমিটার। এই যে 34 নম্বরটা যদি করো তোমরা আনসার পাবে 22 সেন্টিমিটার। তোমরা লিখে নাও 22 সেন্টিমিটার। অথবা যে কোয়েশ্চনটা আছে, 22 সেমি পরিধি বিশিষ্ট একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল কত? এটা যদি করো এটার আনসার পাবে, অথবা যে আনসারটা হবে এটা হবে 77 আবারও বলছি, এটা হবে 77/8 পাবে। এটা আনসারটা হবে 77/8। এর পরের কোয়েশ্চনে চলে যাই। এখানে 35 যে একটা যৌগিক গড় দিয়েছে, এই যৌগিক গড়ের আনসারটা কত হবে? এই যৌগিক গড়ের আনসারটা হবে, আবারও বলছি, এই যৌগিক গড়ের আনসারটা হবে 24.6, আবারও বলছি 625 হবে এটা। আবারও বলছি, কত হবে আনসার? অত একক হবে, আনসার হবে অত একক। 24.625 একক হবে এই যৌগিক গড়ের আনসার। এরপরে কোয়েশ্চনটা বলছে, একটি বাঁশকে 4 নীল, 4 সাদা এবং 5 লাল মার্বেল আছে। যদি বাক্সটি থেকে যথেচ্ছভাবে একটি মার্বেল তোলা হয় তাহলে, আবার বলছি, যদি বাক্সটি থেকে একটি মার্বেল যথেচ্ছভাবে তোলা হয় তাহলে কি হবে? তাহলে সাদা, নীল, হলুদ এবং লাল পাওয়ার সম্ভাবনা কত? দেখো টোটাল আছে কটা? এখানে 4টা, আর 4 4 8 আর 3 13। তাহলে নীল পাওয়ার সম্ভাবনা, এই যে নীল, প্রথমটা নীল, তো নীল পাওয়ার সম্ভাবনা হলো 4/13। আবারও বলছি, নীল পাওয়ার সম্ভাবনা হলো 4/13। এবার কি বলেছে? এবার বলছে নীল, তাহলে সাদা পাওয়ার সম্ভাবনা, সাদা তো 4টা আছে, তাহলে সাদা পাওয়ার সম্ভাবনাও 4/13। নীল পাওয়ার সম্ভাবনা 4/13, সাদা পাওয়ার সম্ভাবনা 4/13, মানে 4/13। আর লাল কটা আছে? লাল হলো 5টা, লাল পাওয়ার সম্ভাবনা হলো 5/13। 5/13 হলো লাল পাওয়ার সম্ভাবনা। কিন্তু এখানে হলুদ পাওয়ার সম্ভাবনা, তারা বলছে যে বাক্সে নীল, সাদা, হলুদ, নীল, সাদা, লাল বল আছে, তারা তো বলেনি হলুদ বল আছে। সুতরাং হলুদ পাওয়ার সম্ভাবনা 0, অর্থাৎ হলুদ পাওয়া যাবে না। এর পরের যে কোয়েশ্চন আছে, এর পরে কোয়েশ্চন কি বলেছে দেখো। এর পরের যে কোয়েশ্চন আছে এখানে কি বলেছে, এটা তো তোমার ত্রিভুজের রং যে জ্যামিতি আছে, জ্যামিতি, এরপরে এটাও জ্যামিতি। সুতরাং লাস্টের যে কোয়েশ্চনটা আছে 38, আমি যদি 38 এর আনসারটা বলি, 38 এর আনসারটা কত হবে? 38 কি বলেছে? একটি সমান্তর প্রগতির, আবারও বলছি 38 বলেছে একটি সমান্তর প্রগতির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। একটি সমান্তর প্রগতির প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো, যার দ্বিতীয় এবং তৃতীয় পদ যথাক্রমে 14 এবং 18। দ্বিতীয় পদ দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে। বলছে 50টি পদের সমষ্টি নির্ণয় করো। 50টি পদের সমষ্টি হচ্ছে 5400। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করে নাও।